আর মাথায় হাত বোলায় বলে, ভাই তুমি কি জানো এটা কি কিসের ঘর? বলে না, বলে এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এখানে মানুষেরা সিজদা দেয়, ইবাদত করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা ইবাদতের জায়গা, এখানে এই সমস্ত কাজ করতে নাই। সুবহানাল্লাহ কইবেন না? গরম দিয়ে বলছে না নরম দিয়ে বলছে? নরম দিয়ে বলছে। বলে তোমাদের যে উপাসনালয় আছে ওইখানে তুমি দাঁড়ায় না বৈশ্য যদি তোমাদের উপাসনালয়ের সামনে যদি এভাবে তুমি যে কাজটা এখানে করেছো ওই প্রসাদ যদি সেখানে করো তোমার কেমন লাগবে? বলে আমার কাছে তো খারাপ লাগবে, আর তারা যদি দেখে ফেলে আমাকে আস্ত রাখবে না। আমাকে যদি দেখে ফেলে তারা কি আমার আস্ত রাখবে না, শেষ করে ফেলবে। নবীজি বললেন, শান্ত নম্র ভদ্রভাবে নবীজি বললেন, আল্লাহ তাআলা নবীজির দিলটাকে নরম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করছে? দিলটা নরম করছে। নবীজির দিল যদি শক্ত হতো, মেজাজ যদি কড়া হতো, তাহলে একটাও মোনা হিদায়াতের পথে আসতো না। নবীজির দিল আল্লাহ তাআলা নরম করছে, সিমেন্টের মতো, চুম্বকের মতো বানিয়ে দিয়েছি। নবীজির কাছে যে আসে সিমেন্টের মতো লেগে যায়, চুম্বকের মতো লেগে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ভাই এই সমস্ত কাজ এখানে করতে হয় না, এটা মুসলমানরা সিজদা দেয়, এই কাজ করতে হয় না। দুই চারটা কথা বললেন, সাথে সাথে ইহুদি বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া মুহাম্মদ, আমি শুনেছি আপনি একজন বাদশা। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি কি শুধু বাদশা এহকালের না পরকালের? দু জাহানের বাদশা। বলে মুহাম্মদ, আমি শুনেছি আপনি বাদশা। আপনি যদি বাদশাহী হতেন, আমি যে কাজ করেছি এত সময় আমার কল্লা এখানে থাকার কথা ছিল না। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের ভিতরে আর কোনো সন্দেহ নাই, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।